ভালো লাগছে রাজা তিলকগড়ের গোটা টিমকে আমি অন্যতম আউটলেট। এবং আজকে আমরা শুনলাম যে ইতিমধ্যেই বিদেশের বাইরেও ছিল আরও অন্যান্য জায়গায় যেরকম লন্ডন বা দেশের মধ্যে রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ওরা ওদের শাখা প্রশাখা বিস্তার করছে। এটা অত্যন্ত আনন্দের খবর, গর্বের খবর। কারণ এখানে তো শুধুই খাওয়া দাওয়া নয়, অবশ্যই খাওয়া দাওয়াটা মূল জায়গা এবং বাঙালি যে খেতে ভালোবাসে এবং তার একটা দীর্ঘ রীতি আছে সেটা আমরা জানি। বাঙালিয়ানা, বাংলা খাবার, বাংলার রান্না সেটা যেরকম ভূতের রাজা তিলকগড় প্রভাব করছে, তার সঙ্গে সঙ্গে বাঙালি সংস্কৃতি। এই যে এখানে শুন্ডি রাজার দরবার বা ভূতের রাজা, এখন যারা ছোট তারা হয়তো এখান থেকে তাদের নতুন করে পরিচয় হবে। আমরা ছোট থেকে এই সিনেমা বা এই গল্প বা এই গানগুলো শুনে বড় হচ্ছি। আজকে যদি ছোটরা এখানে খেতে এসে বাড়ির বড়দের জিজ্ঞাসা করে যে এটা শুন্ডি রাজার দরবার নাম কেন বা ভূতের রাজা তিলকগড় কেন, আমরা সাধারণত জানি ভূতকে ভয় পেতে হয়, কিন্তু এখানে তো ভূতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভূতের রাজা তো ভালো বড় দিচ্ছে। তো এইভাবেই নতুন প্রজন্মের কাছেও আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সিনেমাও পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মূল যে জায়গাটা যেটা বারবারই আমরা বলছি, বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়ার রান্না বান্না, বাঙালি আনা, সেটাও পৌঁছে যাচ্ছে। সেই কারণেই আমার মনে হয় আমার তরফ থেকে গোটা টিমের জন্য অনেক আবিরদা, তুমি বললে যে মাঝে মাঝে এখান থেকে অর্ডার করা হয়, তো তোমার অর্ডার লিস্টে মানে কোন আইটেম পড়ে যাচ্ছে? ওটা খালি রাজীব চাই। তোমার সাথে ভূতের রাজার সম্পর্ক? আমার সঙ্গে সম্পর্ক বলতে আমার দেখা প্রথম সত্যজিৎ রায়ের ছবি জ্ঞান বাবামাই, যেটা একসময় তো বাড়িতে এরকম কিছু সিনেমা বিশেষ বয়সে দেখানো হতো, সেটা তখন বুঝিনি, এখন বুঝতে পারি সেটাও একটা বড় হওয়ার ধাপ, সেটাও একটা মানে আপব্রিঙ্গিং এর একটা শিক্ষার একটা জায়গা। তো তখনকার পরিচয় এবং ছোটবেলা আমারও মনে হতো সত্যি যদি এরকম তিনটে বড় পেতাম তাহলে কি ভালো। তো সেইভাবে এখানে রাজীব বন্ধুর মতোই এবং আমাদের বিভিন্ন সিনেমার প্রমোশনে ভূতের রাজা তিলকগড় নানাভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্যের হাত পেরেছে। নানা সময় আমরা সেই হেল্পটাও পেয়েছি। তো সেটা বলাই কথা। হ্যাঁ, সামনে পুজো আসছে, তো আমি সকলকে আমার শারদ শুভেচ্ছা, আগাম শারদ শুভেচ্ছা জানাই এবং চাইবো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এটা বাঙালির অন্যতম বড় উৎসব। সেই উৎসবে যেন আমরা সবাই সুস্থ মতে, আমাদের মন যাতে ভালো থাকে, শরীর যাতে ভালো থাকে, সেই কামনাই করবো। আপনারা সকলে ভালো থাকবেন। হতে পারে সেটা আর বলার অপেক্ষায় থাকে না। আজকে ভূতের রাজা তিলকগড়ের প্রিমিয়াম সেগমেন্ট শুন্ডি রাজার দরবার ওপেন হলো। এটা আমাদের 15 নম্বর আউটলেট। আর এই প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে যাদবপুর, হাতিবাগান এবং কুচবিহারের পরে বেহালাতে আমরা ওপেন করলাম। তো বেহালা অন্তত তো বিরাট জায়গা, মনে হয় প্রায় অর্ধেক কলকাতাই হচ্ছে বেহালা। তো এখান থেকে কাস্টমাররা আমাদের যাদবপুরে যেতে নিয়ারেস্ট আউটলেট। তো তাদের বহুদিনের একটা ডিমান্ড ছিল যে এই অঞ্চলে যাতে একটা ভালো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট যাতে এখানে আসে। ভূতের রাজার কথা বারবার ওনারা বলছিলেন। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা আসলাম এই বেহালাতে। এবং আমরা যেটা নাকি করে থাকি সেটা হচ্ছে অথেন্টিক বেঙ্গলি, তারপরে বেঙ্গলি রিচুয়াল এবং বেঙ্গলি কালচার, এগুলো নিয়ে ভূতের রাজা তিলকগড় কাজ করে। পুরোনো দিনের মা, ঠাকুমা, পিসিমাদের হাতে যে রান্নাগুলো যেগুলো হারিয়ে গেছে, সেই রান্নাগুলোও এখানে পাওয়া যাবে। আমরা যে রিচুয়ালগুলো এখানে করি, যে বাঙালিয়ানা যে রিচুয়াল, আইবুড়ো ভাত, জন্মদিনে আমরা কেক কাটি না, আমরা জন্মদিনে পায়েস খাইয়ে ধান দুব্বা দিয়ে মালা দিয়ে আশীর্বাদ করি, সেটাও এখানে থাকবে। এবং অন্যান্য যে অনুষ্ঠান যেটা বাঙালি রীতি অনুযায়ী যেগুলো হয় সবগুলো কিন্তু এই ভূতের রাজা তিলকগড়ের এই প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু পাওয়া যাবে। চলে গেলে হয়ে গেছে, লাইট বন্ধ হয়ে যাচ্ছে, লাইট বন্ধ করে চলে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে যেতে হবে কেকটা। আর